টানা ৮ ম্যাচ জিতে সবার আগে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটাই এখন দেখছে মুদ্রার উল্টো পিঠ, ঘুরপাক খাচ্ছে টানা হারের বৃত্তে। রাজশাহীর পর এবার তাদের হারতে হলো চিটাগং কিংসের বিপক্ষেও। এ নিয়ে টানা ৩ ম্যাচ জয়হীন নুরুল হাসান সোহানের দল। মিরপুরে এদিন টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিথুন। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি রাইডার্সের। দ্বিতীয় ওভারে স্টিভেন টেইলরের উইকেট হারায় তারা। 0 রানে এই ক্যারিবিয়ানকে প্যাভিলিয়নের পথ দেখান শরীফুল ইসলাম। রান আসেনি ইনফর্ম সাইফ হাসানের ব্যাট থেকেও। ৮ বলে ৮ রান করে খালেদ আহমেদের শিকার হন এই ব্যাটার। রান আউট হওয়ার আগে সৌম্য সরকারের উইলো থেকে আসে ২৩ রান। ১৩ ওভারে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন শেখ মেহেদী ও ইফতেখার আহমেদ। এই দুজনের জুটি থেকে আসে ৭৫ রান। ৪৭ বলে ৩-৬ ও ৭ বাউন্ডারিতে ৬৫ রান করেন ইফতিখার আহমেদ। তার ব্যাটে ভর করে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়েরও। ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। দলীয় ২৯ রানে গ্রাহাম ক্লার্কের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। উইকেটের এক প্রান্ত আগলে রাখেন পারভেজ ইমন। ধীরগতিতে ইনিংস শুরু করেন এই ওপেনার। তাকে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন ও শামীম পাটোয়ারি। ১৫ বলে ২০ রান করে সাইফুদ্দিনে কাটা পড়েন মিথুন, আর ৮ রান আসে শামীমের ব্যাট থেকে। আউট হওয়ার আগে ইমনের উইলো থেকে আসে ৪১ রান। চিটাগংয়ের হয়ে বাকি কাজটা করেন হায়দার আলী। রাইডার্স বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান এই পাকিস্তানি ব্যাটার। তার ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কিংস। এ জয়ে বিপিএল এর প্লে অফে আরও এক ধাপ এগিয়ে গেল চিটাগং কিংস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ অবস্থান করছে বন্দরনগরীর দলটি। আর পুরো টুর্নামেন্ট জুড়ে শীর্ষে থাকা রংপুর নেমে এলো টেবিলের ২-এ। অন্যদিকে চিটাগংয়ের জয়ে বিপিএল এর প্লে অফের রেস থেকে বাদ পড়ল ঢাকা ক্যাপিটালস। ফাহিম ইসলাম, সময় সংবাদ।